ফারুক সাহেবের মার্কা আছে, ফারুক সাহেবের মার্কা আছে, ফারুক সাহেবের মার্কা কি? আমাদের তারেক জিয়ার মার্কা কি? আমাদের খালেদা জিয়ার মার্কা কি? মার্কা আছে নিও সে মার্কা আরো জোরে, আরো জোরে। আগামী 12 ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী জয়নুল আবদিন ফারুকের সমর্থনে মহিলা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামে ১ নং ইউনিটের উদ্যোগে আব্বাস আলী হাজী বাড়িতে অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ১ নং ইউনিটের প্রধান ও ৯ নং নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ হারুন। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়নুল আবদিন ফারুকের সুযোগ্য কন্যা ফারজানা ফারুক প্রেমা। এ সময় আরও বক্তব্য রাখেন ৯ নং নবীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়েরুল্লাহ ভূঁইয়া আজাদ মাস্টার, নবীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফকির আহমেদ দুলাল, ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক রফিকুল্লাহ সোহেল, কলেজ ছাত্রদল নেতা আব্দুল মোতালেব ভূঁইয়া সহ প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পেনাং প্রদেশ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিষ্ণুপুর শহীদ জিয়া স্মৃতি সংসদের পৃষ্ঠপোষক মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ সুমন, নবীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মইনুল হোসেন সজীব, জেলা মোটর চালক দল আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবু নাসের সোহাগ, জিয়া সাইবার ফোর্স সেনবাগ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিশু, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফজলুল হক মানিক, ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ মানিক, কুতুবের হাট জিয়া স্মৃতি সংসদের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সাংসুল হক সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত উঠান বৈঠকে কয়েক শত নারী ভোটার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আপনাদের কাছে জানতে চাই যেটা হলো অতীতে বিষ্ণুপুরের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি ছিল যে আমরা সবাই ঐক্যবদ্ধ, যেদিকে গিয়েছি ঐক্যবদ্ধভাবে গিয়েছি। অতীতে যতবারই ভোট হয়েছে বিষ্ণুপুর সারা সেনবাগের ভিতরে সর্বোচ্চ ভোট দিয়েছে। শুধু আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা উপস্থিত হয়েছেন ধানের শীষকে ভালোবেসে, খালেদা জিয়াকে ভালোবেসে, খালেদা জিয়ার ছেলে তারেক জিয়াকে ভালোবেসেই যাতে উপস্থিত হয়েছেন, নিঃসন্দেহে আমরা কি বলতে পারি না? বলেন আপনারা কি ধানের শীষে ভোট দেবেন? আর ধানের শীষ যদি জিতে তাহলে আমাদের হবে কি, আমাদের উপকার হবে, আমাদের উপকার হবে। আমরা আমাদের রাস্তাঘাট, যে এই যে বিগত বছর বন্যা গেছে, যে এই যে সমস্যাগুলো আছে, আমরা নেতৃবৃন্দকে বলবো, আপনাদের থেকেও ২-১জনে বলবেন, বললে ওনারা এগুলা নোট করে নেবেন। আমাদের যে সমস্যাগুলা ইনশাল্লাহ ধানের শীষ জয় হলে এগুলা সমাধান করবেন। যেহেতু জয়নুল আবদিন ফারুক সাহেব ৫ বারের সংসদ সদস্য, তিনি জানেন উন্নয়ন কিভাবে করতে হয়। আমি একটাই কথা বলবো, আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সবাই আপনাদের কাছে ধানের শীষের সর্বোচ্চ ভোট চেয়ে এই ৮ নম্বর ওয়ার্ডে এই কেন্দ্রে আমরা সর্বোচ্চ ভোট দেব, আমাদের নেতাকে ধানের শীষে জয়যুক্ত করব। পাশাপাশি আমাদের একটাই দাবি, আমাদের আসলে কেন্দ্র রোড, এই রোডে আমাদের একটা বিশাল মাদ্রাসা আছে নুরানি ৫ম শ্রেণী পর্যন্ত। এখানে প্রায় ৫ থেকে ৬০০ জন ছাত্রছাত্রী পড়ালেখা করে। পাশাপাশি এই প্রাইমারি স্কুলটা তো প্রায় ২৫০-৩০০ জন ছাত্রছাত্রী আছে। এই রোডটা আসলে আমাদের খুবই দুর্ভাগ্যজনক। আপনারা যদি এদিক দিয়ে দক্ষিণ দিকে যান, খুবই বেহাল অবস্থা। বর্ষাকালে আঠারো উপযোগী, এখনো উপযোগী,
চলার মতো কোনো অবস্থা নাই। তবে অনেক অনেক কষ্টের পরে আমাদের আমুল্লা বিসি সাহেব চেয়ারম্যান হওয়ার পরে এই রাস্তাটার নামকরণ করা হয়েছে হাজী ইসমাইল সড়ক। আমরা আগামী দিনে ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষে জয়যুক্ত করব। আপনাদের কাছে আমাদের একটাই দাবি, আমাদের প্রিয় নেতার কাছে বলবেন যে এই রাস্তাটা যেন উনি নির্বাচিত হওয়ার পরে করে দেয়, এটাই আমাদের সকলের দাবি। সবার কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের বিএনপির নেতা জয়নুলাবদিন ফারুক সাহেব ধানের শীষ প্রতীক নিয়ে আসছেন, আগেও আসছেন, বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। এবারও আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, বিপুল ভোটে জয়নুলাবদিন ফারুক সাহেবকে ধানের শীষে জয়যুক্ত করবেন। প্রার্থী নাকি টাকার সাথে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, মানে এতটুকু আমি বিশ্বাস করি আপনাদের ভোটের মূল্য এর থেকে অনেক বেশি। আপনাদের ভোটের মূল্য হচ্ছে শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকার উন্নয়নের কাজ। আপনাদের ভোটের মূল্য হচ্ছে নতুন সড়ক। সবচেয়ে বড় মার্কা বলেন তো কি? ধানের শীষ। এই মার্কা আবারও নিয়ে সে এসছেন আপনাদের মাঝে। মাঝখানে আমাদের অনেক অতিথি পাখি যারা 5 বছর পর পর শীতকালে বের হয়, আর না হলে ইন্দুরের গর্ত থেকে বের হয়ে মার্কা চায়। কিন্তু আমাদের রাষ্ট্রনায়ক যিনি হবেন তারেক জিয়া এবং আমাদের নেত্রী যিনি ছিলেন বেগম খালেদা জিয়া বারবার জনাব জয়নুলাবদিন ফারুককেই উনিরা বাছাই করেছেন এই মার্কার জন্য। কারণ আমার বাবার সমান যোগ্যতা আর কারণে, এবং জনাব জয়নুলাবদিন ফারুকের বিকল্প আর কেউ নেই। আছে? নেই। এটা একটি ফ্যামিলি কার্ড। এই কার্ডটা কি আপনারা দেখেছেন? এই কার্ডটা আপনারা দেখেছেন আগে কখনো? এই কার্ডটা হচ্ছে একটা পরিবারের কার্ড, যে পরিবারের প্রত্যেকটা মহিলা মানুষ আপনারা এই কার্ড পাবেন। এই কার্ডের মাধ্যমে আপনারা আমাদের ধানের শীষে যদি ভোট দিয়ে আপনারা জনাব জয়নুলাবদিন ফারুককে নির্বাচিত করতে পারেন, এবং সেরকম ভাবে আরো 149 জন যদি সংসদে এই মার্কা নিয়ে যেতে পারে, তখন তারা সরকার গঠন করতে পারবে, এবং সরকার গঠনের পরে এরকম ধরনের কার্ডগুলো তারা দিতে পারবে, যেই কার্ডের মাধ্যমে আমরা মহিলারা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব অসহায় পরিবার আছেন, সেই পরিবারের মহিলারা 2,500 থেকে 3,000 টাকা প্রত্যেক মাসে আমাদের সরকার থেকে সহায়তা পাবো। এটা কি আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া না? আপনাদের কাছে অন্যান্য অনেক প্রার্থী, অন্যান্য অনেক মার্কার মানুষ রাতের অন্ধকারে আসবে, একটা খামের মধ্যে 1000 টাকার নোট দিয়ে বলবে আমাকে আপনারা এই মার্কায় ভোট দিয়েন, ওই মার্কায় ভোট দিয়েন। কিন্তু আল্লাহ আপনাদেরকে বুদ্ধি দিয়েছে, আল্লাহ আপনাদেরকে জ্ঞান দিয়েছে, সেই বুদ্ধি বিবেচনা করে আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, যেই প্রার্থী আপনাদেরকে রাস্তা দিতে পারবে, যেই প্রার্থী আপনাদেরকে স্কুল কলেজ হাসপাতাল দিতে পারবে, যেই প্রার্থী আপনাদেরকে এরকম ধরনের কার্ড দিতে পারবে যেটা প্রত্যেক মাসে সহায়তা করবে, এক রাতে না। এক রাতের 1000 টাকা, ওইটা আমাদের একদিনের বাজারেরও খরচ না, তাই না? কিন্তু সেই টাকা নিয়ে যেন আমরা আমাদের ঈমান নষ্ট না করি। এরকম আপনাদের ঘরের দরজায় আরো অনেক মার্কা আসবে যারা বলবে আপনাদেরকে একটা ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন। এত সহজ জান্নাতে যাওয়া? এবার আসেন কৃষক কার্ডে। একটা পরিবারে যখন একটা মহিলা ফ্যামিলি কার্ড পেয়ে গেল, এবং সেই পরিবারেরই পুরুষ মানুষটা যারা কৃষি কাজ করে থাকেন, আমাদের দেশ কি কৃষি নির্ভর দেশ না? সেই কৃষি নির্ভর দেশে প্রত্যেকটা কৃষক যখন এরকম কৃষি কার্ড পাবেন, সেই কৃষকরা যখন যন্ত্রপাতি, বীজ, সার যেগুলো কিনতে হয় সেগুলো যখন কম মূল্যে পাবেন, তাদের চাষাবাদ আরো বেড়ে যাবে, এবং ওনারা ওই ফসল অনেক ন্যায্য মূল্যে বাজারে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ। মাঝখানে কোনো দালাল থাকবে না। আপনারা যখন ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন, তখন আপনার ঘরে অভাব দূর হবে। সেই কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড যদি একটা পরিবারে থাকে, এবার আপনারা বলেন আপনাদের কি আর কারো দিকে তাকাইতে হবে? আর কারো দিকে হাত পাততে হবে? কারো দিকে হাত পাততে হবে না। কোনো বড়লোক আত্মীয়র দিকেও হাত পাততে হবে না, কোনো চেয়ারম্যান মেম্বার কারো দিকে হাত পাততে হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে
তারেক জিয়ার অনেক বড় বড় পরিকল্পনা আছে। 60 লক্ষ স্বাস্থ্যকর্মী ওনারা নিয়োগ দিবেন পুরো বাংলাদেশে। সেখানের মধ্যে আমরা ইনশাল্লাহ সেনবাগেও অনেক বড় বড় ডাক্তার নার্স পাবো এবং বড় বড় যন্ত্রপাতি সহ নতুন নতুন হাসপাতাল ইনশাল্লাহ আমরা পাবো। প্রত্যেকটা ইউনিয়নে করার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। শিক্ষা খাতে আমাদের এই বাচ্চারা, আমাদের যে সন্তানেরা, ওদের ভবিষ্যৎ কি বলেন তো? শিক্ষা। তারা যত শিক্ষিত হবে আমাদের পরিবার থেকে অভাব ততই দূর হবে। সেই কারণে শিক্ষা ব্যবস্থা আরো ভালো করার জন্য আমাদের ঢাকা বিভাগে, আমাদের চট্টগ্রাম বিভাগে, খুলনা বিভাগে বড় বড় স্কুলগুলোতে যেই নিয়মে পড়াশোনা করানো হয়, যেইভাবে কম্পিউটারের মাধ্যমে আধুনিকভাবে পড়াশোনা করানো হয়, সেইভাবে করানো হবে ইনশাল্লাহ। আমরা মারা বুঝি যে আমাদের সন্তানেরা যখন নষ্ট হয়ে যায় বা খারাপ পথে চলে তখন কেমন লাগে, তাই না? সেই মাদককে দূর করার জন্য জনাব জয়নুল আবদিন ফারুক কাজ করবেন এবং সেনবাগে ইনশাল্লাহ কোনো মাদক ব্যবসায়ী ঢুকতে পারবেন না। এবং আমাদের ছেলেরা ক্রীড়াতে, খেলাধুলায় যেন মনোযোগী হয় সেগুলোর ব্যাপারে অনেক কিছু করা হবে। 11 তারিখ মাগরিবের পর থেকে আমি আমার ভাইদেরকে, আমার চাচাদেরকে, আমার নেতাদেরকে বলে যাচ্ছি, 11 তারিখ আপনারা আপনাদের নিজ নিজ কেন্দ্র পাহারা দিবেন। কারণ আমরা আমাদের শত্রুপক্ষকে দুর্বল ভাববো না, সেটা যেই হোক। আমরা আমাদের কেন্দ্র পাহারা দিব এবং আমরা মা এবং বোনেদেরকে বলে যাচ্ছি, আপনারা 12 তারিখ সকালে ফজরের নামাজ পড়ে আপনাদের বাড়ির যত মহিলা মানুষ আছে, ধরেন এক বাড়িতে 10 জন মহিলা আছে, ওনারা একত্র হয়ে আপনারা কেন্দ্রে চলে যাবেন এবং আপনারা আপনাদের মূল্যবান ভোট জনাব জয়নুল আবদিন ফারুককে দিয়ে আসবেন ইনশাল্লাহ। এবং বাসায় এসে সারাটা দিন আমার বাবার জন্য দোয়া করবেন, আমরা যেন প্রত্যেক ওয়ার্ড থেকে বিজয় মিছিল বের করতে পারি। পারবো ইনশাআল্লাহ। এবং আমি আরেকটা কথা আমার বাবাকে বলছি যে আমি যখন যখন যেই ইউনিয়নে, যেই কেন্দ্রে যাচ্ছি, যেইখানে আমি উঠান বৈঠক করতেছি, সেইখানে যদি সবচেয়ে বেশি আমাকে ভোট দেওয়া হয়, সবচেয়ে বেশি যেখানে তুমি ভোট পাবা, সেই কেন্দ্র থেকে তোমাকে উন্নয়নের কাজ শুরু করতে হবে ইনশাআল্লাহ। এবার আপনারা, আপনাদের উপরে নির্ভর করতেছে যে আপনারা কত ভোট তাকে দিতে পারবেন এবং সে সেখান থেকেই কাজ শুরু করবে। আমাকে এই নবীপুরে প্রত্যেকটা জায়গায় নেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি আপনাদের উপস্থিতিতে অনেক অনেক খুশি। আপনারা, আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা আমার জন্য আসছেন, আমাকে না চিনে, কিন্তু আমার একটাই পরিচয়, জনাব জয়নুল আবদিন ফারুকের মেয়েকে দেখতে আসছেন, তাই না? আমি গর্বিত যে আমি তার মেয়ে, কারণ সে একটা জাতীয় নেতা হয়ে গেছে। সে শুধু এখন সেনবাগের নেতা না, তাকে পুরো বাংলাদেশের মানুষ চিনে। এর জন্য আপনারা যখন এইবার তাকে নির্বাচিত করবেন, তার একটা মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা আছে, সেটা আপনারা বিফলে যেতে দিয়েন না। উনি মন্ত্রী হলে উনি সেনবাগের রূপ চেঞ্জ করে দিতে পারবে, উনি অনেক উন্নয়ন করতে পারবে, যেটা একটা এমপি যদি 2 টাকা জানতে পারে, একটা মন্ত্রী কিন্তু 20 টাকা জানতে পারবে ইনশাল্লাহ।